দিক থেকে ছেলেটার কাছে মেয়েটাকে ভালো লাগতো, আর এটা মেয়েটাও বুঝতে পারতো। ছেলেটা মেয়েটাকে ভালোবাসে বলার জন্য অনেক চেষ্টা করতো, কিন্তু কেন জানি সাহস পেত না, আর এটাও মেয়েটা বুঝতে পারতো। একদিন ছেলেটা সাহস করে মেয়েটাকে ভালোবাসে বলে ফেললো, আর তারপর মেয়েটাও ছেলেটার ভালোবাসা অ্যাকসেপ্ট করলো। তারপর থেকে তাদের সম্পর্ক শুরু হলো। আস্তে আস্তে তাদের সম্পর্কের কথা পুরো কলেজ জেনে গেল। ছেলেটা আর মেয়েটা প্রায় সময় অনেক জায়গায় ঘুরতে যেত, আর এভাবে আস্তে আস্তে তাদের ইন্টার কমপ্লিট হয়ে গেল। মেয়েটা আর ছেলেটা একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। একদিন ছেলেটা সারাটা দিন বাইরে ঘোরাঘুরি করার পর যখন রাতে বাসায় গেল, তখন ছেলেটার বাবা ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে, দেখ তোর তো ইন্টার কমপ্লিট হয়ে গেছে, আমরা চাইতেছি তোকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য, কারণ তোর তো সরকারি চাকরি করার কোনো ইচ্ছা নাই। তাহলে এই দেশে থেকে কি করবি? এর চেয়ে ভালো তুই দেশের বাইরে চলে যা, তোকে আমরা ইতালি পাঠিয়ে দিব। তুই 5 বছরের মতো সেখানে থাকলে সেট হয়ে যাবে, তোর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তখন ছেলেটা তার পরিবারকে বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে একটা রাত ভাবতে দাও, আমি দেখি আমি কি করব, তারপর তোমাদের সকালে জানাবো। আর তারপর ছেলের বাবা বলল, এখানে ভাবাভাবির কি আছে, নিজের ভালো তো পাগলেও বুঝে। এখন যদি তুই ভালো একটা দেশে না যাস, পরবর্তীতে আফসোস করবি। এটা বলে ছেলের বাবা সেখান থেকে চলে গেল। একটু দাঁড়ান, আপনি কই থেকে ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট করে বলবেন, তাহলে আমার কাছেও ভালো লাগবে। ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে, যদি পারেন ফলো দিয়ে যাবেন, তাহলে আমার কষ্ট সার্থক হবে। যাই হোক, তারপর ছেলেটাও চিন্তা করতেছে, আমি কি দেশের বাইরে যাব? যদি আমি দেশের বাইরে চলে যাই, যদি আমার ভালোবাসা মানুষকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, বা ওকে আমি না পাই, তখন আমার কি হবে? তারপর ছেলেটা মেয়েটাকে ফোন করলো, আর মেয়েটাকে ফোন করে ছেলেটা সবকিছু খুলে বললো। তার পরিবার থেকে তাকে দেশের বাইরে পাঠিয়ে দিবে, প্রায় 5 বছরের মতো দেশের বাইরে থাকতে হবে। তুমি কি আমাকে 5টা বছর সময় দিতে পারবা? 5টা বছর আমার জন্য অপেক্ষা করতে পারবা? 5 বছর পরে এসে আমি তোমাকে বিয়ে করব। তখন মেয়েটা বলতেছে, দেখো আমি তো মেয়ে মানুষ, এখনই অনেক জায়গা থেকে বিয়ের সম্বন্ধ আসতেছে, এছাড়া আমার ইন্টার কমপ্লিট হয়ে গেছে, আর বাসা থেকে আমাকে সেরকম পড়াশোনা করতে চায় না। আমি তোমাকে সর্বোচ্চ 2 থেকে 3 বছর সময় দিতে পারবো, এর বেশি সময় আমি তোমাকে দিতে পারবো না। কিন্তু পরিবার চাইলে এর মধ্যে আমাকে বিয়ে দিতে পারে, তখন আমি কি করব? তখন তো তুমি দেশের বাইরে থাকবা। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, দেখো তোমার পরিবার যদি তোমাকে বিয়ের জন্য চাপ দেয়, তাহলে তুমি এক কাজ করবা, তোমাকে আলাদা একটা বাসা নিয়ে দিব, সেখানে তুমি থাকবা, তোমার সকল খরচ আমি দিব, তোমার কোনো চিন্তা করতে হবে না। পরিবার থেকে বলছে আমাকে ইতালি পাঠাবে, 3 থেকে 5টা বছর যদি থাকতে পারি, প্রায় 1 কোটি টাকা ইনকাম করতে পারবো। 3 থেকে 5টা বছর একটু কষ্ট করি আমরা। তখন মেয়েটা কান্না করে ছেলেটাকে বলতেছে, তোমার যখন অনেক টাকা হয়ে যাবে, তখন তো আমাকে ভুলে যাবা। আর তখন ছেলেটা রাগ করে বলল, তুমি আমাকে এই চিনলা? আমি তোমাকে কত ভালোবাসি, তোমার জন্য কত পাগল আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। আর সেদিন রাতে এই নিয়ে অনেক কথা কাটাকাটি হইতেছিল। তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, আচ্ছা এক কাজ করো, তাহলে তুমিও কোরআন শরীফ কসম কেটে বলো আমাকে কখনো ভুলতে পারবে না, আর আমিও কোরআন শরীফ কসম কেটে বলবো আমি তোমাকে ভুলতে পারবো না। তখন মেয়েটা বলতেছে, এটা কি ঠিক হবে? এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? তখন ছেলেটা মেয়েটাকে বলতেছে, তোমার ভিতরে ঘাবলা আছে, তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবা, এই জন্য কোরআন শরীফ কসম কাটতে ভয় পেতেছো। তখন মেয়েটা বলতেছে, এরকম কোনো কিছুই না, আসলে এটা ঠিক না। তারপর ছেলেটা বলতেছে, ঠিক না বেঠিক আমি জানি না, আমি তো পারবো, কারণ আমি তোমাকে মন থেকে ভালোবাসি, তাহলে তুমি কেন পারবা না? তখন মেয়েটা বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি পারবো। তারপর দুজনে উজু করে কোরআন শরীফ নিয়ে আসলো, দুজনে ভিডিও কল দিল। প্রথম মেয়েটা কোরআন শরীফ ছুঁয়ে বলতেছে, দেখো আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, সারাটা জীবন তোমার সাথে থাকবো, আমি অন্য কাউকে কখনোই বিয়ে করব না, তোমার জন্য অপেক্ষা করব, এই কোরআন শরীফ ছুঁয়ে বললাম। তারপর ছেলেটাও বলল, এই কোরআন ছুঁয়ে কসম কাটলাম। আর তারপর ছেলেটাও কসম কেটে বলল, বিয়ে করলে আমি তোমাকে বিয়ে করব, এছাড়া কোনো মেয়েকে আমি বিয়ে করব না, আর তোমার জন্য আমি অপেক্ষা করব সারাটা। কোরআন ছুঁয়ে কসম কাটার পরও ছেলেটা কিভাবে মেয়েটার সাথে বেইমানি করেছিল